কাজটা মোটেই সহজ নয়। হাতে গোনা মাত্র কয়েকটি দেশই সফল, আর সেই সফল দেশের তালিকায় নাম লিখতে চলেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো পৃথিবী থেকে 400 কিমি দূরে মহাকাশে মানুষ পাঠাতে উঠে পড়ে লেগে পড়েছে। মহাকাশে কয়েকদিন ভেসে বেড়ানো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা, আবার পৃথিবীতে নিরাপদে ফিরে আসা যে কতটা ঝুঁকিপূর্ণ তা জানে গোটা বিশ্ব। তবে কখন বা কিভাবে এই ঝুঁকিপূর্ণ মিশনটি শুরু হতে চলেছে, কারা যাচ্ছেন সেখানে, তাদের পরিচয় কি, কতটা দক্ষ তারা, কীভাবেই বা প্রশিক্ষণ নিচ্ছে, ঈশ্বর প্রকৃত উদ্দেশ্যটাই বা কী, এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। ইসরোর পরিকল্পনা অনুযায়ী গগনযান মিশনে ট্রায়াঙ্গুলার গোলাকার শেপের একটি মহাকাশযানকে পৃথিবী থেকে 400 কিমি দূরে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হবে। আর সেখানে 3 দিন ধরে ভেসে বেড়াবে 3 জন নভশ্চর ওই ত্রিভুজাকৃতি গোলাকার মহাকাশযানটির মধ্যে, যেখান থেকে ইসরোর সঙ্গে যোগাযোগ রাখবে তারা। আর 3 দিন পর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে নিরাপদে, যেটা যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ। কারণ মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় বায়ুর সঙ্গে প্রবল ঘর্ষণ হয়, ফলে আগুন লেগে ধ্বংস হওয়ার প্রবল সম্ভাবনা। তোমরা জানো, পৃথিবীতে ফেরার সময় আমেরিকার কলম্বিয়া স্পেস স্যাটেলটি ধ্বংস হয়েছিল এবং কল্পনা চাওলার মৃত্যু ঘটেছিল। এখন দেখা যাক কারা যাচ্ছেন এই মিশনে। 2019 সাল থেকেই নিয়োগ পর্ব শুরু হয়। এই মিশনের জন্য 100 জনেরও বেশি পাইলটকে টেস্ট নেয় ইসরো, যাদের মধ্যে 12 জনকে বেছে নেয় প্রাথমিক পর্যায়ে। তাদের নির্বাচন করে IAM অর্থাৎ ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিন। এরপর একাধিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় পাইলটদের, যেখানে কিছু সিলেকশন প্রক্রিয়াও ছিল। আর এর মধ্যে দিয়ে ইসরো বেছে নেয় 4 জন ব্যক্তিকে, যারা ভারতীয় বায়ুসেনার পাইলট। আর দেশবাসীর সামনে আনা হয় এই 4 মহাকাশচারী পরিচয়। তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ঘোষণা করা হয় তাদের নাম এবং পরিচয়, এবং ওই 4 জন মহাকাশচারী বুকে অ্যাস্ট্রোনট উইংসের ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এই 4 ব্যক্তি হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। এখন দেখা যাক এই 4 ব্যক্তি কতটা দক্ষ। এই 4 জন পাইলটই বায়ুসেনার টেস্টেড পাইলট। এরা প্রত্যেকেই যে কোনো পরিবেশে এবং পরিস্থিতিতে ফাইটার জেট ওড়াতে সক্ষম। যে কোনো যুদ্ধবিমান চালানোর ক্ষেত্রে এরা প্রত্যেকেই পারদর্শী। শুধু তাই নয়, একাধিক যুদ্ধবিমানের বৈশিষ্ট্য এবং কোনো জায়গায় সমস্যার সমাধান এবং সমস্ত কিছু বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে এই 4 জনেরই। কিন্তু কতটা প্রশিক্ষিত এই 4 জন গগনযান মিশনের জন্য? 2020 সালের শুরুতে এই 4 জনকে পাঠানো হয় রাশিয়াতে, মূলত বেসিক অ্যাস্ট্রোনট ট্রেনিংয়ের বিষয়ে ট্রেনিং নিতে। ট্রেনিং চলে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে। 13 মাস ধরে কঠিন ট্রেনিংয়ের পর তা শেষ হয় 2021 সালে। তবে বর্তমানে বেঙ্গালুরুতে ভারতীয় প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার নেতৃত্বে তাদের ট্রেনিং প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ইসরো এই গগনযান মিশন সম্পর্কে ভীষণ সতর্ক, কারণ মহাকাশে নির্বাচিত অ্যাস্ট্রোনটদের পাঠানোর আগে রোবট ভৌমিত্রকে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা সেরে ফেলতে চাইছে 2024 সালের মধ্যে। আর 2025 সালে পাঠানো হবে এই 4 জন অ্যাস্ট্রোনটের মধ্যে 2 বা 3 জনকে। যে রকেটে তারা অভিযান করবে তা হলো HRLV রকেট। এই রকেটে নভশ্চরদের সুরক্ষার বিষয়ে অনেক বেশি নজর দিয়েছে ইসরো, যেমন ক্রু এসকেপ সিস্টেম। কোনো বিপদের সম্মুখীন হলে নিরাপদে নভশ্চররা পৃথিবীতে ফিরে আসবে, অর্থাৎ কোনো সংকটকালীন পরিস্থিতি তৈরি হলে নভশ্চররা সমুদ্রে ফিরে আসবে, যেখান থেকে ইসরো এবং ভারতীয় নৌসেনারা উদ্ধার করতে পারবে। যার জন্য ইসরো লাগাতার আরব সাগর এবং বঙ্গোপসাগরে এর পরীক্ষা ছেড়ে নিচ্ছে। গগনযানে ইসরোর প্রকৃত উদ্দেশ্যটা কি? পৃথিবীর কক্ষে 3 দিন ধরে পাক খেয়ে পরীক্ষা নিরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য আনবে গগনযান। কারণ পৃথিবীর সর্বনিম্ন কক্ষপথে একটি আস্ত বাড়ি বানানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনের মতো ভারতও নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চায় মহাকাশে। সেখানে স্পেস স্টেশন তৈরি হলে পৃথিবী থেকে যে নভশ্চররা মহাকাশে যাবেন তারা ওই স্পেস স্টেশনে হল্ট বা বিশ্রাম করতে পারবেন, এবং সেখান থেকে রকেটে চেপে মহাকাশ, চাঁদ বা অন্য গ্রহে পাড়ি দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ফলে একদিকে যেমন জ্বালানির সাশ্রয় হবে, তেমনি পৃথিবী থেকে বেশি রসদ বয়ে নিয়ে যেতে হবে না, কারণ স্পেস স্টেশনে সব ব্যবস্থাই করা থাকবে। সুতরাং গগনযান মিশন এবং 4 নভশ্চরের পরিচয় সম্পর্কে তোমরা আজকে জানলে। এখন দর্শক বন্ধু, তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।